হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নন্দনকাননের ভিডিও ছিল বাঘ, সিংহ, হাতি এই সবগুলো। আর আজকের এই ভিডিওটাতে আছে সাপ, বিভিন্ন ধরনের পাখি। চলো তোমাদেরকে দেখাই। তো আমরা প্রথমে একটু হাঁটাচলা করছিলাম, আর এদিকে দেখছিলাম বড় বড় পাথর ছিল, আর একটা গুহাও ছিল, কিন্তু ওটাতে কোনো এন্ট্রি ছিল না, নো এন্ট্রি লেখা ছিল। তোমরা দেখতেই পাবে, দেখো এই দেখো লেখা আছে নো এন্ট্রি। নো এন্ট্রি লেখা আছে, এটাতে আর কি কিছু প্রবলেম আছে, যে কারণে আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারপর এইখানে দেখো ডাইনোসরের মধ্যে আমরা ঢুকে যাব, একটা গুহার মতো করেছে। এবার ওই গুহার মধ্যে ঢুকে আমরা বিভিন্ন ধরনের সাপ দেখবো। চল, এইখানে একটা পাথরের কচ্ছপও রয়েছে, দেখো কি সুন্দর না, পাথরের কচ্ছপ, পাথরের ডাইনোসর। এবার দেখো আমরা ভেতরে ঢুকলাম, এবারে আমরা বিভিন্ন ধরনের সাপ দেখতে পাবো। দেখো গাইস, কত বড় সাপ, এই দেখো অ্যানাকন্ডা, অজগর সাপ। দেখেই গাগুলো কিরকম একটা শিরশির করছিল। তো তোমরা দেখো, আমি ভিডিও এডিটিং করতে করতেও আমি কেমন হয়ে যাচ্ছিলাম, এতটা ভয় লাগছিল। তারপর একটা গোসাপ ছিল, আর এই একটা সাপ ছিল, এটাও মনে হয় অ্যানাকন্ডাই ছিল। এত বড় ছিল, পুরো এই মাচাটা রয়েছে, পুরো মাচাটাতে মানে জায়গা নিয়ে নিয়েছিল, এতটাই বড় ছিল সাপটা। তো এখানে সাপগুলো দেখে আর কি মানে মনটা ভরে গেল, অনেক কিছুই দেখা গেল। তো এই দেখো, এটা একটা ছিল কিং কোবরা টাইপ, এরকম কিছু একটা ছিল, আর এটা ছিল খড়ির সাপ। এই সাপটা তখন খলস ছাড়ছিল, আর মানে একটু নড়াচড়া করতে পারছিল না। খলস ছাড়লে আর কি সাপেরা অনেক উইক হয়ে যায়। তো এখানে সাপটা খলস ছাড়ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখানে দেখো জালটার জন্য বোঝা যাচ্ছে না অতটা। তো এই যে কীরকম একটা নড়াচড়া করছে, তাতেই কীরকম হয়ে যাচ্ছে। এটা ছিল কিং কোবরা। বাস রে গাইস, কি বলবো, এত বড় বড় সাপ ছিল। আর এই দেখো একটা সাপ ছিল, এটাও ওই অ্যানাকন্ডা কি অজগর এই সাপ ছিল। এই সাপটা এক বস্তা হবে, এতটাই বড় ছিল। আর এই দেখো একটা গোসাপ, এখানেও একটা কিং কোবরা দেখতে পেলাম আমরা, লেখাও ছিল এটা কিং কোবরা। তো এগুলো অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছিল, আর ওদের ঘরের মধ্যে ছিল, তো তাই এত দেখা যাচ্ছিল না। তারপরে আমরা চলে গেলাম পাখি দেখতে। তো এই দেখো একটা সাদা ময়ূর, কি সুন্দর সবাইকে দেখাচ্ছিল, পুরো পেখম তুলে, হেভি লাগছিল। যখন বলছিল সবাই এইদিকে ঘোরো, তো দেখাচ্ছিল পেখম ঘুরে। ওই একটা সারস ছিল, আর এইদিকে দেখো এইগুলো সারস। সব পাখির নামগুলো আর কি বলতে পারছি না, কারণ সব পাখির নাম মনে নেই সত্যি। সব পাখিগুলোর নাম আমি বলতে পারছি না, তোমরা ভিডিওতে দেখো। তো এই দেখো ময়ূর ছিল, ময়ূরটা এত সুন্দর পেখম তুলে দেখাচ্ছিল, ওই দিকটায় আমি যেতে পারিনি, তো খুব সুন্দর পেখম তুলে ঘুরছিল আর দেখাচ্ছিল। এই সামনে একটা ময়ূর ঘোরাঘুরি করছিল। তারপরে এখানে বিভিন্ন ধরনের পাখি ছিল, পাখি, তারপর সাপ, তারপর শিম্পাঞ্জি, অনেক কিছুই ছিল যেগুলো দেখার মতো। নন্দনকাননে যদি তোমরা যাও তো অনেক কিছুই পশু পাখি দেখতে পাবে। তবে হ্যাঁ, আগে যেই তুলনায় আর কি বাঘ, সিংহ এই সবগুলো দেখা যেত, এখন সেই তুলনায় কমে গিয়েছে। ওইখানে যারা থাকে, যারা দেখাশোনা করে, তারাই আর কি বলছিল। এই দেখো একটা গোসাপ, এই দেখো কচ্ছপগুলো কীরকম একটা অন্যরকম টাইপের ছিল। তারপরে এই দেখো একটা, এটাকে কি বলবো আমি জানি না, এটাকে কি বলে। তো এই দুটো আর কি মা আর ছেলে, তো পিঠে আর কি চড়ে নিয়ে যাচ্ছিল, এটা দেখতে বেশ হেবি মজা লাগছিল। তো তোমরা দেখো ভিডিওতে, হেবি সুন্দর। তো তোমরা যদি নন্দনকানন যাও, তো পশু দেখে মন ভরবে কি না বলতে পারছি না। তো তোমরা সাপ, পাখি এসবগুলো দেখলে তোমাদের মন ভরে যাবে, কারণ এইগুলোই বেশিরভাগ আছে, কিন্তু পশুর সংখ্যা কমে গিয়েছে, অনেক পশুই আর কি নেই। বাঘ 6-7টা আছে, সিংহ ওই 2-3টে মতো আছে, আর কুমির আছে, জলহস্তি আছে। আর এই দেখো একটা নেউলের মতো কি ঘোরাঘুরি করছিল এদিক ওদিক, তো খুব ভালো লাগছিল দেখতে। এর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম।
তো এই পর্যন্ত ওই ভিডিওটা শেষ করলাম। নন্দনকাননের ভিডিও আমার শেষ হয়ে গেছে। এবার নন্দনকানন থেকে আমরা যেখানে রান্না হচ্ছিল সেই জায়গায় চলে যাব, তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে আবার পুরীর জন্য বেরিয়ে যাব। তো এখানের নন্দনকাননে আমাদের দেখা সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।